আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, আপনাদের এখানকার প্রার্থী শ্রদ্ধেয় বিমান ব্যানার্জি এবং বারুইপুরের পাশের প্রার্থী বিভাস সর্দার, নমস্কার করো সবাইকে, গৌতম, জয়ন্ত, ভদ্র সহ সকলে, আমি যেহেতু এতগুলো নাম বলা যাবে না বলে সকল নেতৃবৃন্দকে সম্বোধন করলাম। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার সকল জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত আছেন। আমার অ্যাকচুয়াল বারুইপুরের এবারে মিটিং দেওয়ার কথা ছিল না, তো ও শক্তিদা, দুলাল এরা সকলেই আছে, তো আমার এবারে মিটিং ছিল না লিস্টে। তো হঠাৎ আমি পরশুদিন ভাবলাম, আরে বারুইপুরে তো আমি একবার যাই রাস মাঠে, আরে আমি না থাকলেও আমি তো বারুইপুরে অলওয়েজ থাকি, আমি তো আমার জীবনের যাদবপুরের লড়াই থেকে শুরু করে যাদবপুর আমি অলওয়েজ থাকি, তো এবারে কি করে মিটিংটা থেকে বাদ হবে। তাই আমি বললাম ঠিক আছে, বেশি মিটিং করতে, আমি সকাল থেকে অনেকগুলো মিটিং করেছি এবং একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে তো টাইম লাগে আপনারা জানেন। তার মধ্যে আজকে একটু ঝড় জলের পূর্বাভাস ছিল, আর অন্যান্য জায়গায় আমরা মিটিং করছি হেলিপ্যাডটার একদম সামনে দিয়ে, কিন্তু এখানটায় 1 কিলোমিটার আমাকে দূরে করতে হয়েছে, কারণ এখানে করবার জায়গা নেই। এখান থেকে আমাকে আবার সোনারপুর যেতে হবে, সেই জন্য আমার সময়ও কম। আর আমি আমার পূর্বের বক্তা কে বক্তৃতা দিচ্ছিল বিমানদার আগে, খুব ভালো বক্তৃতা দিচ্ছিল, আমি দেখছিলাম ওরা খুবই ভালো বক্তৃতা দিচ্ছিল। বসুন বসুন, এটা ফ্যাক্ট, আমি কোনোদিনও দেখিনি এই রকম ইলেকশন। এটা ইলেকশন না বিজেপির সিলেকশন, এটা তো আমার মনে মনেও সন্দেহ হয়। বিজেপি যাকে বলছে তারপরের দিন ইলেকশন কমিশন তাকে পাঠিয়ে দিচ্ছে। বাংলার পুলিশ অফিসারদের তারা বিশ্বাস করে না, বাংলাতেও যেগুলো আছে তারা আবার আজকে একটু অন্যরকম হয়ে গেছে, রূপটুপ দেখতে পাচ্ছি আমি কোথাও কোথাও। আমি শুনতেই আসছিলাম যে তারা হঠাৎ পাল্টে গেছেন না নিয়মটা বদলে গেছে। পাল্টাতে তো কেউ পারে না। শুনুন, যারা চোখ কান খোলা রাখেন, যারা গ্রাউন্ড চেনেন, যারা মানুষের পালস বোঝেন, এই বারুইপুরের 1 দিনের নোটিশের মিটিং, আমি রাজমাঠে আগেও অনেক মিটিং করেছি আমার সারা জীবন ধরে, কিন্তু আজকের মতো এত জমজমাটি মিটিং আমি কখনো দেখিনি। এই পালসটা যারা বুঝতে পারছেন না তাদের আমি বলি তারা নিজের মধ্যেই থাকুন, আর কার কার কত প্রমোশন আর কত কি হচ্ছে আমি সেটাও লক্ষ্য রাখবো। আপনাদের প্রমোশন হলে আমি খুশি হব। আমি চাই পুলিশ ইম্পার্শিয়ালি কাজ করুক। সেন্ট্রাল ফোর্সেসরা এসছে, বিমান দ্বারা বলছিলেন, এ কথা সত্য। শুনুন, আমি গিয়েছিলাম পরশুদিনের আগের দিন নন্দীগ্রাম। একটা জিনিস মনে রাখবেন, ইলেকশনের 48 ঘন্টা আগে থেকে ক্যাম্পেনিং যখন বন্ধ হলো, খুব ভাইটাল। এটা আমি সারা বাংলা সবাইকে নজর রাখতে অনুরোধ করছি। ভাইটাল কেন? যেই নির্বাচন বন্ধ হলো, বিজেপির বহিরাগত তাণ্ডব আর পুলিশের ড্রেস পরিয়েও কিছু বিহার ইউপি থেকে কিছু গুন্ডা নিয়ে এসছে, আর গুজরাট থেকে, তারা পুলিশের ড্রেস পরে গ্রামে গ্রামে যাচ্ছে এবং গ্রামে গ্রামে বিজেপির লোকেদের সাথে নিয়ে গিয়ে সারা রাত চমকাচ্ছে যাতে ভোট দিতে না বেরোয়। সেই জন্য আজকে প্রচারের পর থেকে ফাইনালি সাজিয়ে নিন। এলাকা এলাকা ওরা যাবে, ভয় দেখাবে, অ্যারেস্ট করার নাম করে যাবে, কিন্তু আমি চাই এই ইলেকশনটায় ছেলেদের সাথে পুলিশের কোনো কনফ্রন্টেশন হবে না। মেয়েরা দায়িত্ব নেবে, নিয়ে তাড়াবে। যখনই দেখবেন বাইরের কেউ আসছে দুম দুম করতে করতে আর এসে বলছি আপনি ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন, ভোট কেন্দ্রে যাবেন না, সঙ্গে সঙ্গে উলু বাজাবেন, শঙ্করধ্বনি দেবেন বা আজানের ধ্বনি কিছু একটা দেবেন, যাতে পাড়াকে অ্যালার্ট করলেন। পাড়াতে সবাই ঘুমিয়ে পড়বেন না, একজন একজন করে জেগে পাহারা দেবেন এই 2 দিন। আর ছেলেরা যেই দেখবে মাকে জাগিয়ে দেবে, বা স্ত্রীকে জাগিয়ে দেবে, বা বোনকে জাগিয়ে দেবে। এই লড়াইটা অমিত শাহ মোদী শাহর বিরুদ্ধে আমি দেখতে চাই আমার মা বোনেরা লড়াই করে লড়াইটাকে জিতুক।
ভাই বোনেরা তো থাকবেই। আমাকে একজন প্রিসাইডিং অফিসার বলছে, সুন্দরবনে একটা পোলিং অফিসার বুথে ছিল, পোলিং বুথে প্রিসাইডিং অফিসার, তার অভিজ্ঞতা বলছে, আমার কাছে সিআইএসএফ এর লোকগুলো, সেন্ট্রাল পুলিশের লোকগুলো এসে বলছে, আপনি আগে থেকে একটা লিখে দিন যে গন্ডগোল হয়েছে, তাই আমি ফায়ার অর্ডার দিলাম। তোকে ভাই ফায়ার করবার অর্ডার কে দিয়েছে? কে চাইতে দিয়েছে? এত বড় সাহস করতে হয় সিআরপিএফ এর গুলি চালানো, সিআইএসএফ এর গুলি চালানো, বা আমাদের বাংলা পুলিশেরই বা গুলি চালানো? অর্ডারটা কে দিয়েছে? কে দিয়েছে শুনি? ল অ্যান্ড অর্ডার এখনো স্টেট সাবজেক্ট, মনে রাখবেন। মোদির আন্ডারেও নয়, আর অমিত শাহর আন্ডারেও নয়। যদি কেউ মনে করে থাকেন 1 মাসের জন্য পুলিশের ডিউটি করছেন বলে বিজেপি আপনাকে এসপি করে দিল, 1 মাস পরে বিজেপি তাহলে আপনাকে ইলেকশন কমিশনে পাঠিয়ে দিয়ে ডেপুটি ইলেকশন কমিশনার বা হোম মিনিস্ট্রিতে আপনাকে চাকরি দেবে। ভালো চাকরি নিন। আমাদের চাকরি হয়তো ভালো নয়, আমরা গরিব। ভালো চাকরি নিন। দিল্লির চামচাগিরি বেশি করে করুন, দিল্লির দালালি বেশি করে করুন। দিল্লির দালালি করলে দিল্লি আপনাকে অনেক বড় নেতা বানিয়ে দেবে। লজ্জা করে না? জানেন না 125 জন আইপিএস আর আইএস কে ঘাড় ধাক্কা দিয়ে রিপ্যাট্রিয়েট করে দিয়েছিল। আমি জায়গা দিয়েছিলাম। সুমন্ত চৌধুরী নাম, আমার সেক্রেটারি হয়ে এখান থেকে গেল, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আমি তাকে এখানে সসম্মানে নিয়ে এলাম। আর করব না, আর করব না। অনেক করেছি, করতে 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 অনেক করেছি। আমার এমনি পুলিশরা খুব ভালো, তাদের কোনো দোষ দিয়ে আমার কোনো লাভ নেই। এক একজন নেতা অতি বাড়াবাড়ি নেতা হয়ে গেছে, আর গিয়ে গিয়ে থ্রেট করছে। আপনার আন্ডারে শুনুন, পলিটিক্যাল কেস সবার থাকে, আমারও আছে। 21শে জুলাই আন্দোলনে সবার কেস আছে, সিঙ্গুরের আন্দোলনে সবার কেস আছে, নন্দীগ্রামের আন্দোলনে সবাই কেস আছে। একটা খুনি, একটা ডাকাত আর একটা রাজনৈতিক আন্দোলনের মধ্যে তফাৎ আছে। আপনি কোটা বিজেপিকে গ্রেফতার করতে গেছেন, আপনি কোটা সিপিএম কে গ্রেফতার করতে গেছেন, যে আপনি তৃণমূলকে দেখলেই মনে করছেন আপনি একটু সন্তুষ্ট হবেন, ক্লোজ যাবেন, কাছাকাছি যাবেন। মা বোনেরা লক্ষ্য রাখবেন, যখনই এসব যাবে, একজন কথা বলবেন, একজন দেখবেন, একজন জল আনতে যাবেন, আর একজন ছবি তুলবেন। ঠিক আছে? সবার কাছেই একটা মোবাইল আছে। ছবিগুলো ভালো করে তুলে রাখবেন, কারা কারা যাচ্ছে, আর তারা আদৌ পুলিশ কিনা, পুলিশের ড্রেস পুড়িয়ে নিয়ে যাচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। সেদিনকে এত বড় সাহস, আমাকে চেনে না, আমি এতদিন রাজনীতি করছি, এদের সবার থেকে আমি সিনিয়র রাজনীতিতে। সারা ভারতবর্ষে এমন কোনো নেতা নেই যে আমাকে চেনে না, আর আমি চিনি না এমন কোনো নেতা নেই। মনে রাখবেন, আমি বাংলায় রাজনীতি করি বলে দেশটা আমার কাছে খুব প্রিয় এবং চেনা। এটা আমার স্বদেশী দেশ, আজ নয়। আমি 1984 সাল থেকে এমপি। আমি 7 বার এমপি ছিলাম, 2 বার রেল মিনিস্টার ছিলাম, কোল মিনিস্টার ছিলাম, উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম, ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম। আমাকে এসব শেখাতে যাবেন না। আমি এখনো বলি, ভালোভাবে থাকুন, আপনারা আমাদের অতিথি, ভালোভাবে তাদের সাথে ব্যবহার করুন, সবাই ভালো করে খেতে দিন, ভালো করে যত্ন করুন, তাদের যেন কোনো অসুবিধা না হয়। কিন্তু অন্যায় করলে কিন্তু এফআইআর হবে। অলরেডি 63টা এফআইআর শুধুমাত্র নন্দীগ্রামের ইলেকশনের দিনই হয়েছে সিআরপিএফ এর বিরুদ্ধে। আমিও করেছি। আমি জানি কোনো জাস্টিস পাবো না ইলেকশন কমিশন থেকে। ওখান থেকে জাস্টিস না পেলে কি হবে? মানুষ থেকে পাবো। আগামী দিন আইনের সাহায্য নেবো, আইনের জন্য করে রেখে দিয়েছি। আইনে যাব, প্রত্যেকটা কেস লড়াই করব। আমি নিজেও লয়ার, এটা মাথায় রাখবেন। আমি চিফ মিনিস্টার বলে করি না। আর বিমান ব্যানার্জি নিজেও স্ট্রং লয়ার। আমাদের পার্টিতে অ্যাডভোকেট অনেক ভালো ভালো আছে, ডাক্তার যেমন আছে, অ্যাডভোকেটও আছে, গুণী শিল্পীরাও আছে, সব আছে। এটা মনে রাখবেন ভালো করে। ইলেকশনটা ইলেকশনের মতো হোক। আপনাকে দিয়েছে দায়িত্ব, আপনি দায়িত্ব নিয়ে পাহারা দিন, কিন্তু আপনি লক্ষণের দণ্ডীরেখা, সীমারেখা অতিক্রম করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমি গেলাম নন্দীগ্রামে একটা বুথে, তার আগে 3 ঘন্টা আমি ইচ্ছা করে ওখানে ছিলাম, কারণ পুলিশের ছাপ্পা দেওয়ার ব্যবস্থা করে রেখেছিল, পুলিশের ড্রেস পরিয়ে 70টা বুথে।
খবরটা আমার কাছে ছিল, ওটা আটকানোর জন্য আমি ওখানে 3 ঘন্টা গিয়ে বসেছিলাম। তাই ভেতরে যাইনি, আমি বাইরে বসেছিলাম। আমি ইলেকশনের নিয়ম কানুন জানি। আমাকে দুটো শোকজ লেটার দিলে আমার গায়ে ফোসকা পড়বে না, আমার কোনো যায় আসে না। কারণ যাদের কাছে কোনো বিচার পাওয়া যায় না, তাদের বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে, তারা আমায় কি করলো কি না করলো আমার বয়ে গেল। আমি মানুষকে চাই, আমি মানুষকে বিশ্বাস করি। একটা বুথ কেন্দ্রে গেছি, আমি ক্যান্ডিডেট, আই ক্যান গো অ্যাজ পার ল, অ্যাজ পার ইলেকশন রুলস। একটা কমান্ডো, কমান্ডো না টমান্ডো না ডমান্ডো না ডুরান্ডো ভগবান জানে, কমান্ডোদের আমি সম্মান করি। সে বউ এই বড় বড় গোপ, বাংলা তো জানেই না, না জানতেই পারে অন্য জায়গা থেকে এসছে। আমি গেটের সামনে দাঁড়িয়েছি, মানে ভেতরে ঢুকিও নি, স্কুলটার ভেতরে ঢুকিনি, তো ভূত তো দূরের কথা। আমাকে বলছে इधर से भागो। हमने कौन है रे, इधर से भागो, कौन किसको भगाएगा, हाय इधर में भागो, कौन भागेगा और कौन रहेगा सबको पता है। ইলেকশনে ম্যাচ হেরে যাবে বলে বলছে আমি শপথে আসবো, আপনাকে শপথে আমরা ডাকবো না, আপনাকে আমরা ডাকবো না প্রধানমন্ত্রী, আপনাকে আমরা ডাকবো না, কারণ আপনি শপথে আসা মানে দাঙ্গার রক্ত নিয়ে আসা। এই যে আইবি ভালো করে রিপোর্ট করুন, ভালো করে রিপোর্ট করুন, প্রমোশন হবে। এসআইবি ভালো করে করুন। আর একজন বলে কিনা আমি অফিসারদের ইনস্ট্রাকশন দিচ্ছি এখন থেকে করে রাখুন। কে হরিদাস বাবা তুমি, ইনস্ট্রাকশন কি করে দাও তুমি স্টেট গভর্নমেন্ট অফিসারদের? হাউ ডু ডু ইট? এটা কি হাডুডু খেলা? ইনস্ট্রাকশন দিচ্ছে, এসেই এটা আমি করবো, করতে করবি। দিল্লিতে বসে আছিস, আগে কর। বাংলায় নাকি ডাবল ইঞ্জিন আনবে, তাহলে দিল্লির ডাবল ইঞ্জিন শেষ করে দিল। দিল্লিতে ছিল ডাবল ইঞ্জিন, ইকোনমিতে ধস। 15 লক্ষ টাকা করে ব্যাংকে দেবে, দিয়েছে। গ্যাসের দাম কত, গ্যাসের দাম কত বলুন? 500 টাকার গ্যাস চাই না, ফ্রিতে গ্যাস দে। আর তা না হলে গ্যাসের দাম যদি ফ্রি না করিস তোদের আমরা অ্যাস দেবো। অ্যাস মানে উনুনের ছাই। বাড়াবাড়ি হচ্ছে, ইলেকশনের নামে পুলিশ গিয়ে ছাপ্পা দেবে আর মানুষকে ভোট দিতে দেবে না, ভয় দেখাবে। মেশিন খারাপ করে দিচ্ছে, আগে মেশিন খারাপ হতো দুপুরে, এখন সকালবেলা করে দিচ্ছে, যাতে লোক হ্যারাস হয়ে পালিয়ে যায়। কেউ পালিয়ে যাবেন না ভোট কেন্দ্র ছেড়ে, সব একটা একটা করে ভোট দেবেন। দরকার হলে একদিন পান্তা ভাত করে রাখবেন, ছোলা বাটা দিয়ে খাবেন, দরকার হলে রান্না করবেন না, দরকার হলে মুড়ি বাতাসা দেবো, কিন্তু একটা করে ভোট দেবেন। আর দেবেন ভালো করে, বিজেপিকে গেঁথে দেবেন। খেলা হবে কি? খেলা হবে মামুনের আমার, খেলা হবে। আমি একটা পায়ে যদি এত দৌড়তে পারি, আপনার দুটো পাই তো আমার ভরসা। আপনার দুটো পা নিয়ে আমি আগামী দিন বাংলা জয় করব। কসম খেয়ে গেলাম, অঙ্গীকার নিয়ে গেলাম, আমার জীবনের প্রথম লোকসভা কনস্টিটিউন্সির মধ্যে দাঁড়িয়ে বিজেপিকে আমরা হারাবই, হারাবই, হারাবই। যে তার প্রশ্নই আসে না, 50টা পাবে না, সে নাকি গভর্নমেন্ট গঠন করবে। সাথে একটা জুটেছে সিপিএম এর হারমান, আর একটা কংগ্রেসের ওস্তাদ নিয়ে হয়েছে বিজেপির বড় বড় ওস্তাদ। টাকা হয়েছে অনেক, আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো। আর এখন এত টাকা হয়েছে, টাকা নিয়ে পকেটে ঘুরছে আর বলছে 500 টাকা লে যাও মিছিল মে চলো, 500 টাকা লে যাও ভোট দে দো। যেই 500 টাকা 1000 টাকা দেবে না, ভালো করে পকেটে পুড়ে রাখবেন। কি করবেন না করবেন আপনার ব্যাপার, মনে রাখবেন ওটা আপনার টাকা, ওটা ওদের টাকা নয়। তার কারণ 900 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, টাকাগুলো গেল কই? পেট্রোলের বারবার দাম বাড়াচ্ছে, টাকাগুলো গেল কই? ডিজেলের দাম বাড়াচ্ছে, টাকাগুলো গেল কই? রেল প্রাইভেটাইজ করছে, টাকাগুলো গেল কই? আজকে রেল করছে, কাল সিআরপিএফও করবে, পরশু ডিফেন্সও করবে, তারপরের দিন বিএসএফও করবে, তারপরের দিন আইটিবিটিও করবে, তারপরের দিন এসএসবিও করবে। আজকে ইন্স্যুরেন্সও করে দিয়েছে, ব্যাংকও বন্ধ করে দেবে, এমটিএনএল বন্ধ করে দিয়েছে, বিএসএনএল বন্ধ করে দিয়েছে, এয়ার ইন্ডিয়া প্রাইভেট করে দিচ্ছে। কোথাও জায়গা থাকবে না বাংলা ছাড়া। এই আমরাই লড়বো, লড়বো আমরাই আপনাদের জন্য, সেদিন মনে রাখবেন।
বিএসএনএল এর লোকেরা তো মাইনেই পাচ্ছিল না, আমরা 6 মাস ধরে করে 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 মাইনে দিয়েছি। মনে রাখবেন, আমাদের চেনাশোনা কম নেই, তাই আমরা অনেক কাজ করেছি, আমি নতুন করে বলবো না, সবাই নিশ্চয়ই বলেছে এই কথাগুলো। কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, সবুজশ্রী থেকে, সবুজ সাথী থেকে, বৈতরণী থেকে, সমব্যাথী থেকে, খাদ্য সাথী থেকে, স্বাস্থ্য সাথী থেকে, সবাই বলেছে। কন্যাশ্রী চালু থাক আপনারা চান, সবুজশ্রী থাক চান, সবুজ সাথী থাক চান, বিনা পয়সায় রেশন পান চান, 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী চান, স্কলারশিপ চান, সমব্যাথী চান, সব প্রোগ্রাম চান তো? আগামী দিনও বিমান ব্যানার্জি আর বিভাস সর্দার জিতলে, কারণ আমি তো একা জিতে লাভ নেই, একা আমি জিতবই, কিন্তু আমার সাথে এদের সবাইকে জেতাতে হবে, তবেই তো সরকারটা গড়বে। আর সরকারটা গড়লে কি করব শুনে রাখুন, আগামী দিন বিনা পয়সায় রেশন জুন মাস পর্যন্ত করা আছে। আমাদের সরকার জিতলে আমরা বিনা পয়সায় রেশন আপনাকে কন্টিনিউ করব। আর আপনার রেশন দোকানে যেতে হবে না, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবো আপনার দরজায় দরজায়। 2, কৃষক বন্ধুদের টাকাটা বেড়ে 5,000 থেকে 10,000 হবে। আর ক্ষেত মজদুর প্রান্তিক চাষি যারা আছেন তারাও 5,000 পাবেন। আর এই প্রধানমন্ত্রী মিথ্যে কথা রোজ বলে কৃষকদের দিতে পারছি না, সব মিথ্যে কথা, সব লিস্ট পেয়েছে, বসে আছে দেবে না বলে মিথ্যে কথা বলে। আগে যেমন বলেছিল না 15 লাখ টাকা করে দেবো, সব মিথ্যে কথা, সব ভাওতা। 3 নম্বর, মা বোনেরা যতই কাজ করুন পয়সা ফুরিয়ে যায়, একটা পয়সা হাতে থাকে না। আমরা 1,000 টাকা থেকে 500 টাকা পর্যন্ত পরিবারের যে গৃহিণী তাকে দেবো তার হাত খরচার জন্য, ওটা লক্ষ্মীর ভান্ডার। বিধবাকেও হোক আমি চাই না, কিন্তু হয়ে গেলে সে অনেক সময় পেনশন পায় না, কোটার জন্য সব কোটা তুলে দিয়েছি। 18 বছর বয়স থেকে যে কোনো বছরের বয়সের বিধবা অ্যাপ্লাই করলেই পেনশন পাবেন, কেউ আপনারা পেনশন থেকে বঞ্চিত হবেন না। 4 নম্বর, আমার স্টুডেন্টরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী, ওবিসি সব আছে। মন্ডল কমিশনে যাদের নাম ছিল এখনো ঢোকানো হয়নি, তাদের নামগুলো নিয়ে আলোচনা চলছে, আমরা পরে এটা দেখে দেবো। কিন্তু বাদ বাকি আপনাদের আমি বলতে চাই যে আমাদের ছেলে মেয়েরা যারা কন্যাশ্রী পায়, যারা ঐক্যশ্রী পায়, যারা শিক্ষাশ্রী পায়, আরো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, অনেক কিছু আছে। আগামী দিন মা বোনেদের আজ যেমন মেয়েদের নিয়ে চিন্তা করতে হয় না, আগামী দিন ছেলে মেয়ে কাউকে নিয়ে চিন্তা করতে হবে না। তার কারণ আমাদের সরকার এবার জিতলে 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড এক একটা স্টুডেন্টদের নামে করে দেওয়া হবে। সেই টাকা থেকে তারা পড়াশোনার খরচা চালাবে, নামি দামি স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, বাইরে যাবে, বিদেশে যাবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, নার্স হবে, কত কি হবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রি ঢেলে হচ্ছে এখানে, মাল্টি সুপার হসপিটাল এখানেও হয়েছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এখানেও হয়েছে, ডায়মন্ড হারবারে বিশ্ববিদ্যালয় এখানেও হয়েছে, বারুইপুরে রোড ওভার ব্রিজ এখানেও হয়েছে, সার্জিক্যাল ক্লাস্টার এখানেও হয়েছে, বারুইপুরে পদ্মপুকুরে 200 কোটি টাকা খরচা করে টেলি একাডেমি তৈরি হচ্ছে, আরো অনেক কিছু তৈরি হবে, ওখানে আরো ইন্ডাস্ট্রি তৈরি হবে, চাকরি বাকরির অভাব কিছু হবে না। শুধু মা বোনদের মনে রাখতে হবে, বারুইপুরের লিচুকে যেমন ভালোবাসেন, বারুইপুরের আমকে যেমন ভালোবাসেন, বারুইপুরের লকেট ফলকে যেমন ভালোবাসেন, বারুইপুরের পেয়ারাকে যেমন ভালোবাসেন, তেমনি তৃণমূলকেও আপনারা ভালোবাসেন। তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা আপনারা। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর আমি যেমন দাঁড়িয়েছিলাম দক্ষিণ কলকাতা থেকে, যাদবপুর থেকে কৃষ্ণা বোস দাঁড়িয়েছিল, আপনারা জিতিয়েছিলেন, আমার মনে আছে। আর বিমানদা না থাকলে, বিভাস না থাকলে আমাকে লিচুকে খাওয়াবে, আপনারা বানাবেন, ওরা আমায় দেবে। তাই আপনাদের বলি, বারুইপুর খুব প্রসিদ্ধ জায়গা, সোনারপুর খুব প্রসিদ্ধ জায়গা, পাশেই ক্যানিং। আগে তো আপনারা জানতেন দমদমা, রসখালি, জুলপিয়া কত অত্যাচার হতো। আমার পরিচিত আফচারদা মারা গেছে শুনলাম একদিন, আমার খুব কষ্ট লেগেছে, আমি বারুইপুরে প্রত্যেককে চিনি। তাই বলি খেলা হবে কি মা বোনেরা, ভোটটা হবে, কেউ ভয় দেখালে খুন্তি হবে, একটু হাতা হবে, ফুলকো লুচি হবে, ভাজা হবে,
লুচি ভাজবে না জ্বলবে? বিজেপি দেখবে লুচি ফুলছে, বিজেপি জ্বলছে, লুচি ফুলছে, বিজেপি জ্বলছে, লুচি ফুলছে, বিজেপি জ্বলছে। আর সংখ্যালঘু ভাই বোনদের বলি, ওই আপনাদের একটা উচ্চিংড়ে এসছে বিজেপির টাকা নিয়ে, ওটার কথা বিশ্বাস করবেন না। প্রচুর টাকা খেয়েছে। আমরা ওদের নিয়ে বাংলা চলে না। বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি পালন করে, সংখ্যালঘু, হিন্দু, তপশিলি সবাইকে নিয়ে আমরা চলি। একদম একটা কথা ওদের ভোট দেবেন না। ওরা আপনাদের সমাজটাকে বিভক্ত করছে। কে? কোভিডে পাওয়া যায় না, আমফানে পাওয়া যায় না, ঝড় জলে পাওয়া যায় না, এনআরসিতে পাওয়া যায় না, এনপিআর এ পাওয়া যায় না, বিপদে আপদে পাওয়া যায় না, দাঙ্গায় পাওয়া যায় না। হঠাৎ করে রাতারাতি নেতা হয়ে গেল। বিজেপির টাকায় নেতা, সিপিএম এর টাকায় নেতা। ওদের কথা শুনে একটা ভোটও দক্ষিণ 24 পরগনায় কেউ ভাগাভাগি করবেন না। আমি নিজেও কাল ভাঙড়ে যাব এটার বিরুদ্ধে বলতে। আমি আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে কসম খেয়ে বলুন যে না, আমরা তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে ভোট দেব না। যদি বাংলা বাঁচাতে চান, আপনাকে চান যে গুজরাটিরা এসে বাংলা দখল করুক? হিন্দু ভাই বোনেরা, আপনারাও মুসলিমদের ভুল বুঝবেন না। হিন্দু মুসলমান সবাই কিন্তু আমরা এক। যদি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে পড়ে, বাঘ হিন্দুর ঘরেও যায়, মুসলমানের ঘরেও যায়। হিন্দুকেও কামড় দেয়, মুসলমানকেও কামড় দেয়। এটা মাথায় রাখতে হবে। আমরা যেন গ্রামীণ পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর করে গড়ে রাখি। আমরা যেন গুজরাটের কথায় না চলি। এসব নেতাদের তো হাতে রক্ত লেগে আছে, দাঙ্গার রক্ত। আসামে 14 লক্ষ বাঙালিকে বাদ দিয়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। তাদের সব দেশ থেকে বের করে দেবে, আমার জন্য পারেনি। ত্রিপুরায় গভর্নমেন্ট সরকারি কর্মচারী সব প্রাইভেট করে দিয়েছে গ্রুপ ডি। মিথ্যে কথা বলছে। উত্তরপ্রদেশে মেয়েরা বেরোতে পারে না, দিল্লিতেও না। দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছে। এরা মনে রাখবেন, দিল্লিতে দাঙ্গা করে কয়েকশো লোক মেরেছে, উত্তরপ্রদেশে দাঙ্গা করে লোক মেরেছে, রাজস্থানে মেরেছে, মধ্যপ্রদেশে মেরেছে, গুজরাটে মেরেছে। এখনো কৃষকরা রাস্তায় বসে আছে। এদের ভোট দেবেন? এদের ভোট দিলে তো গুজরাট দেশ চালাচ্ছে, যেমন দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। গুজরাটের রক্ত লেগে আছে হাতে, তেমনি বাংলাকে দখল করে নেওয়ার চেষ্টা করবে। বঙ্গভঙ্গ হতে দেবেন না, বাংলা ভাগ হতে দেবেন না, বাংলাকে কেড়ে নিতে দেবেন না, আমার ভাষাকে কেড়ে নিতে দেবেন না। বাংলায় যারা থাকে সবাই বাংলায় থাকবে। বাংলা বাংলায় থাকবে কিনা? বাংলা চান না গুজরাট বাংলা শাসন করবে? আর দুটো গুন্ডা কয়েকটা মির্জাফরকে নিয়ে বাংলা শাসন করবে? করবে? মির্জাফরদের কবর ভালো করে দেবো, একটাও জিতবে না, একটা মির্জাফরও জিতবে না। জেনে রেখে দেবেন যে যতই দালালি আর তাবেদারি করুক। আর বিজেপি বাংলা গুজরাট নয় যে তোমার দাঙ্গায় চলবে। বিজেপি বলে মন্দিরে মন্দিরে মাংস ফেলে দিয়ে এসো, আবার বলে নিজেদের একটা মেয়েকে খুন করে দাও, দিয়ে ওটা হিন্দু মুসলমান করে দাও। অপদার্থ, অপদার্থের দল, ধ্বংসকারী দল, দুর্যোধনের দল, দুঃশাসনের দল, রামনের দল, রক্তবাজের দল, ধান্দাবাজের দল, মিথ্যে বলার দল, গ্যাসের দাম বাড়ানোর দল, ডিজেলের দাম বাড়ানোর দল, সব বন্ধ করে দেওয়ার দল, মানুষের টাকা কেড়ে নেওয়ার দল, অত্যাচারী দল। তাই বলি খেলতে হবে, জিততে হবে। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জেতা হবে, জেতা হবে, জেতা হবে, দেখা হবে, দেখা হবে, দেখা হবে। ভেবেছিল ভোটের আগে মমতাকে চট করে দিই, ও আর কোথাও যেতে পারবে না। জানে না তো মমতার শক্তি। মাথা থেকে পা অনেক মেরেছো, অনেক মেরেছো, কিন্তু আমিও রয়্যাল বেঙ্গল টাইগার, আমি ভাঙি তাও মচকাই না। আর আমি বাংলার মানুষের পাহারাদার। যতক্ষণ চলবে শ্বাস, থাকবে বিশ্বাস, চলবে নিঃশ্বাস। মনে রাখবেন বিজেপি তোমার আমি সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় কি? তোমাকে সবচেয়ে বড়ভাবে আঘাত দেওয়ার জন্য আমি একলা।
মানুষ আছে আমার সাথে 100%। 1000 নেতা বসে আছে, দিল্লিতে কোনো কাজ নেই, সব এখানে বসে আছে, সব হোটেল বুক করে সব টাকা নিয়ে পুলিশের গাড়িতে টাকা পাঠাচ্ছে, হোটেল থেকে মন্ত্রীরা টাকা পাঠাচ্ছে, চিফ মিনিস্টাররা হেলিকপ্টারে টাকা নিয়ে আসছে, টাকার হট পাইপ চলছে। টাকা দিলে নিয়ে নিন আর ভোটের খরচায় খরচা করে দিন। ভোটটা থেকে একেবারে কি করবেন, বাদ দিয়ে দেবেন, খালি করে দেবেন। ওদের টাকা নয়, টাকাটা আপনার, আপনার টাকা আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। দরকার হলে টাকা খরচ করে নিন। আমার সেদিন খুব রাগ হয়েছে, একটা ফেসবুকে দেখি কিনা একটা ছেলে বলছে আমার বউকে 200 দিল, আমাকে 500 দিল, আমাকে একটু আঙুর খেতে দিল, আমাকে একটু আপেল দিল, তাই আমি ভোটটা দিয়ে এলাম। ওকে বলবেন যাও গুজরাটে গিয়ে তুমি আপেল খাও, আঙুর খাও, তুমি 200 টাকা নিয়ে তোমার সারা জীবন চলবে তো? সারা জীবন চলবে তো? বলে একদিন বাঁচবেন না 365 দিন বাঁচবেন? একদিন বাঁচবেন না 5 বছর বাঁচবেন? নিজের সরকার রক্ষা করবেন, বাংলায় বাংলায় থাকবেন, নাকি সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন, আবার উদ্বাস্তু হয়ে যাবেন? উদ্বাস্তুদের সবাইকে আমি জমির দলিল দিয়েছি, বাদ বাকিদের দেওয়া হচ্ছে। সব উদ্বাস্তু দ্বারা ভারতবর্ষ, আমাদের বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিক, কাউকে আপনার অধিকার থেকে কেড়ে নিতে পারবে না। আর সাথে সাথে বলি ভোটটা দেবেন দয়া করে, কি মা বোনেরা দেবেন তো? আমার আরো মিটিং আছে, আমি যাচ্ছি। যাওয়ার আগে বলবো আমি একটু মায়ের মন্ত্র বলবো, মায়ের কাছে প্রার্থনা করব, কারণ এইসব শয়তানদের বিরুদ্ধে লড়তে হচ্ছে তো, তাই মায়ের কাছে একটু মঙ্গল কামনা করি আপনাদের জন্য, যাতে মা আপনাদের মঙ্গল কামনা করে অনেক শক্তি দেন, যাতে আপনারা লড়াই করে জয়লাভ করতে পারেন। আমি যখন মঙ্গল কামনা করব, হিন্দু মা ভাই বোনেরা আপনারা একটু উলুধ্বনি শঙ্করধ্বনি দেবেন। যখন আমি মুসলিমদের কথা বলবো তখন মা বোনেরা, তখন আপনারা দোয়া চাইবেন। আমি বলি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহসধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবং মকরায় নমো নমঃ। নমস্তে ব্রাহ্মণ্য দেবায় গ ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদাভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সব মাতৃদেবতা পিতৃদেবতা আপনাদের মঙ্গল কামনা করি। আমি আমার সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে বলবো আল্লাহ তাআলা দোয়া করো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, আপনাদের সকলকে সুস্থ রাখুন, আপনাদের সকলকে সুন্দর রাখুন। কই আমার সংখ্যালঘু ভাই বোনেরা কই? আরে চুপচাপ বসে আছে, কি ভোটটা হবে তো? খেলাটা হবে তো? দাবিয়ে হবে কি মা বোনেরা? হবে তো? সবাই ভাই বোনেরা, নতুন ভোটার, ছাত্র যৌবন, নব যৌবন হবে তো? তাহলে আমি যাবার আগে ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জোড়া ফুলে ভোট দিন ভাই বোনেরা, ভোট দিন। মনে রাখবেন জোড়া ফুল মা বোন ভাই বোন, রাখি বন্ধন, সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ভাই বোন, রাখি বন্ধন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সবাই মিলে একসাথে বসবাস করব। এটা আমাদের সমাজ সংসার, এটা আমাদের পৃথিবী। তাই 6 এপ্রিল আসছে দিন, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, আর বিজেপিকে মাঠ খালি করে দিন। খেলায় জিতে নিন, আর বিজেপিকে মাঠ খালি করে বোল্ড আউট করে এই মাটিতে রাজনৈতিকভাবে পরাস্ত করে জবরদস্ত খবর দিন, জবরদস্ত খবর দিন, জবরদস্ত খবর দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ
জয় জহর। আমার রাসমণি মাঠকে আমি প্রণাম জানাই, আমাদের সকলকে, আশেপাশের সকলকে, এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। ফোন করলে হ্যালো আর হাই বলবেন না, হ্যালো হাই ইংলিশ বিদেশে গেলে বলবেন, ফোন করলে বলবেন জয় বাংলা, বলুন। শেষ হয়ে গেলে বলবেন জয় বাংলা, নমস্কার, আসসালামু আলাইকুম, ঠিক আছে? জয় বাংলার জয়, জয় হবে, জয় হবে, জয় হবে রে, জয়ী হও, জয়ী হও, জয়ী হও রে, জয় 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 হে। চললাম, দেখা হবে, ভালো থাকবেন।